আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য শত্রুকে ধ্বংস করার জন্য, শত্রুকে পদে পদে লাঞ্ছিত করার জন্য, শত্রুকে পদে পদে ক্ষতিগ্রস্ত করার জন্য অত্যন্ত শক্তিশালী একটি আমল নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত শত আমল করলে কখনো কার্যকরী হবে না। আপনাকে আমার আমলটির সফলতা লাভের ১ নম্বর পদক্ষেপ হলো আমি ভিডিওতে কি বলেছি না বলেছি সম্পূর্ণ ভিডিওটি দেখা, সেই মোতাবেক আমল করা। হে আল্লাহ, আপনি সেই সমস্ত ভাইদেরকে আপনি সফলতা দান করুন যারা শত্রু দ্বারা আক্রান্ত, যারা শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত। তাদের শত্রুকে আপনি চিরতরে ধ্বংস করে দিন। চিরতরে শত্রু নামের আফতটাকে আপনি তাদের জীবন থেকে বিদায় করে দিন। আমিন, আমিন, আমিন। হে আল্লাহ, আমার যে সমস্ত ভাইয়েরা আমলটি সঠিক নিয়মে করবে তাদেরকেও আপনি সফলতা দান করুন। আমিন, আমিন। আপনিও যদি এই আমলটি করে সফল হতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে দিবেন, কারণ আল্লাহ পাক কার বলা আমিন কবে কবুল করে নেয় বলা যায় না। আপনার একবার আমিন লেখার পরে শত শত মানুষ আপনার সাথে আমিনটি পড়বে, মনোজাত করবে এবং সেই সাথে আপনার কাছে আমলের একটি বরকত হয়ে চলে যাবে এবং আপনি সাথে সাথে আমলটি করার সাথে সাথে দ্রুত রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আমলটি করার সাথে সাথে আপনি কি করবেন, আমিন লেখার সাথে সাথে আপনার নামটাও লিখে দিবেন, যাতে আমি আপনাকে আমার মন থেকে অনুমতি দিয়ে দিতে পারি। এই আমলটি আমি সেই সমস্ত ভাইদেরকেই অনুমতি দিব যারা একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং আমি লিখে দিবে। আমি সেই সমস্ত ভাইদেরকে আমার মন থেকে অনুমতি দিব, কাজ করার অনুমতি দিব। কাজ করার অনুমতি পেলে সাথে সাথে ইনশাআল্লাহ রেজাল্ট চলে আসবে। তো আমলটি কবে করবেন, কোথায় করবেন, কোন পদ্ধতিতে করবেন, কোথায় করলে দ্রুত রেজাল্ট পাবেন সেটাই আমি এখন বলতেছি। আমলটি আপনারা ইনশাআল্লাহ লিখবেন শনিবার অথবা মঙ্গলবার সূর্য উদয়ের সময়। শনিবার অথবা মঙ্গলবার যখন পূর্ব দিকে যখন আকাশের সূর্য উদয় হয়, আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন ওই দিন ওই সময়ের মধ্যে আপনারা পূর্ব দিকে মুখ করে গায়ের মধ্যে একটু সুগন্ধি মেখে পবিত্র হয়ে কালো জামা পরিধান করে লিখতে পারলে সবচেয়ে ভালো। মুখের মধ্যে নিম পাতা রাখতে পারলে সবচেয়ে ভালো, কারণ শত্রু দমনের আমলগুলোতে এরকম নিয়মকানুন অনুসরণ করতে হয়। লাল কালি হোক, কালো কালি হোক, যে কোনো কালি দিয়ে ইনশাল্লাহ লিখতে পারবেন। মুখের মধ্যে তিতা অথবা তিতা না পেলে মরিচ জাতীয় কোনো একটা চেপে ধরে, ঝাল জাতীয় কোনো একটা চেপে ধরে লিখবেন। আপনি সাদা কাগজের মধ্যে লিখতে পারেন, পুষ্পাতার মধ্যে লিখতে পারেন, হরিণের ঝিল্লির মধ্যে লিখতে পারেন। ইনশাআল্লাহ সব ক্ষেত্রেই আপনার রেজাল্ট আসবে, ভালো আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে হুবহু লিখেছি সম্পূর্ণ, এটা হলো কোরআনের একটি আয়াত। আতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুম। এতটুকু একটা আয়াত এখানে দেখতে পাচ্ছেন। এই আয়াতটাকে আরো ভেঙে ভেঙে বিভিন্নভাবে লেখা আছে। গিশাওয়াতুম ওয়ালা আবসারিহিম ওয়ালা সামিহিম লেখা আছে খতামাল্লাহু আলা। এভাবে ভেঙে ভেঙে লেখা হয়েছে এবং আপনারা এদিকে খেয়াল করুন, শেষ পর্যায়ে এসে এখানে শত্রুর নাম বসাবেন। শত্রুর নাম, তার পিতার নাম, মাতার নাম সম্পূর্ণ আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবেন। লেখার পর আপনারা কি করবেন, শত্রু যে ঘরে বসবাস করে সেই ঘরে সিঁড়ি দিয়ে যেখানে শত্রুদের পা পড়ে ওই জায়গার মধ্যেই আপনারা তাবিজটি সুন্দর করে পলিথিন দিয়ে পেঁচিয়ে যাতে নষ্ট না হয় সেভাবে দরজার নিচে গেড়ে দিয়ে আসবেন। নিশিরাতে হোক, যেভাবে হোক সেভাবে। যদি আপনি সেই জায়গার মধ্যে যদি তাবিজটি দিতে না পারেন তাহলে আপনি অবশ্যই শত্রু চলাচলের রাস্তার মধ্যে দিবেন। যদি সেইখানেও না পারেন তাহলে শত্রু যে স্থানে পা রাখে সেটা যে কোনো জায়গার মধ্যে হোক সেইখানে দিলে ইনশাআল্লাহ কার্যকরী হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী পাওয়ারফুল আমল নিয়ে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।